নিজে রোজ কিভাবে ইমপ্রুভ করব তার জন্য এভরি 15 ডেজ এই কাগজটাকে আপনাকে ইউজ করতে হবে এবং রিভাইজ করতে হবে। 15টাকে আপনি 25ও করতে পারেন, 30ও করতে পারেন, ইভেন 7 ডেজও করতে পারেন। ব্যাপারটা কি, যতক্ষণ না জিনিসটা অভ্যাসে পরিণত হবে ততক্ষণ অবধি কাগজটা আপনি হ্যাঁ বাবা তুই কোথায় ছিলি? হ্যাঁ তুই খুব চিন্তায় পড়ে গেছে ওর কাগজগুলো নাকের কাছে ধরুন, মানে সাদা দিকটা আমি দেখবো। হ্যাঁ তোরাও ধর নাকের কাছে লাগা, সাদা দিকটা আমি দেখবো। হ্যাঁ জয়া তুমি এখান থেকে দেখো, তুই নাকের কাছে ধরে রাখো আপনারা আপনাদের মতো করে দেখতে পারবেন, রাইট? এবার একটু দূরে সরান, একটু দূরে বাচ্চাগুলোর মতন হয়েছে, এটা দেখান, আপনাদের আঁকাটা দেখান। আচ্ছা ধরুন এই আঁকাগুলো নিয়ে রামকৃষ্ণ মিশনের গেটে লাগিয়ে বলা হলো যে বাচ্চাদের একটা আঁকা কম্পিটিশনে এই আঁকাগুলো আঁকা হয়েছে, বুঝতে পারছি, রাইট? এটা একটা সাইকোলজি গেম ছিল, মানে এটা প্রুভ করে এখনো আপনার মধ্যে আপনার একটা ছোট আপনি স্ট্রেট লাইন, রাইট? এবার কাগজটাকে এইভাবে স্ল্যান্ডিং, এইভাবে হাতের উপর রাখুন, দুহাত দিয়ে রাখলে ম্যাজিকের মতন আপনি দেখতে পাবেন। এইভাবে দুহাত দিয়ে রেখে এইভাবে দেখুন, আমি এক হাতে দেখাচ্ছি, কিন্তু হাতে মাইক কি লেখা আছে? You are precious and I love you. You are precious and I love you too. আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি। দেখুন একটা তার কারণ মা তো তোমাকে জন্ম দিয়েছে এবং সেই দিনটা থেকে এই দিনটাও তুমি দেখছো যেদিন তোমার মা তোমার জীবনের প্রথম বাড়ি, তোমার মায়ের পেট, তোমার জীবনের প্রথম টয়লেট, মায়ের কোল, তোমার জীবনের প্রথম খাবার, মায়ের দুধ, মায়ের রক্ত, মায়ের হাড়, শরীর, ঠিক যেভাবে মাংসের দোকানে মাংস কাটে ঠিক সেরকম ভাবে মায়ের শরীর থেকে কেটে 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 তোমাকে মাংস শেপ দিচ্ছে। এবং একটা সময় দেখছো তোমার মা চেঁচিয়ে কেঁদে উঠছে, ঠিক ওই সময় you were born. Just feel that moment. You were just born. তোমার মা চোখে তুমি দেখছো, তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ, যে মা তার দেখছো আপনার বাবা একবার হলেও বলবে আমার আর কিচ্ছু দরকার নেই, তোর খুশি আমার খুশি। আমি জানি খুব কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, আমরা কেউ পার্মানেন্ট নই, আমরা সবাই চেপে নেবে, কিন্তু আমরা পারি কিন্তু অন্যের জীবনে দাগ কেটে যেতে। আজকের দিনটা সত্যি যেন রিবার্থ ডে হয়, তার দায়িত্ব কিন্তু আপনাদের। ধীরে 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 বাবা মা নিজের সন্তান সবার ভালো কামনা করে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করবে, ভেরি স্লোলি, ভেরি স্লোলি, ভেরি স্লোলি, ভেরি স্লোলি। মা, তোমার মনে আছে তুমি মাকে টিফিন নিয়ে যখন স্কুলে যেত? তোমার মনে পড়ে মায়ের সেই দিকটা যেদিন মা তোমাকে প্রথম বকেছিল অথবা মেরেছিল? তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না? তুমি মাকে লাস্ট কবে
বুকে জড়িয়ে আদর করেছো? আমি জানি না লাস্ট কবে মায়ের বুকে মাথা রেখে বলেছো আই লাভ ইউ মা, আই লাভ ইউ? চোখ খুলবেন না, রিকোয়েস্ট। কাঁদতে হলে কাঁদুন, প্লিজ চোখ খুলবেন না। লাস্ট কবে তুমি তোমার বাবাকে একবার হলেও জড়িয়ে ধরে বলেছো বাবা তোমার জন্য তো আজকে আমার এত কিছু? আপনি জানেন বাবা মা ফিজিক্যালি অনেক সময় আমাদের কাছে থাকে না ঠিক, কিন্তু তারা সব সময় রক্তের প্রত্যেকটা বিন্দুতে আপনার বাবা কিন্তু আপনার সাথে। এই মুহূর্তেও আপনার মা না আপনার অন্তরাত্মা, সে যেখানেই থাক যেভাবেই থাক আপনার কথাই সে ভাবছে। মা মাই হয়। যার মা আছে সে যেরকম জানে, যার মা ফিজিক্যালি নেই সেও বুঝতে পারে মায়ের ভ্যালু কি। জাস্ট ফিল করুন আমার যেন নতুন করে জন্ম হলো, চিনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম, শুনতে পারলাম মায়ের কথা। যার জীবনে সত্যি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদা ছাড়া উপায় নেই, সেই জানে মায়ের মূল্য কি। যার সত্যি বাবা ফিজিক্যাল বডিতে আজকে সাথে নেই, সেই জানে বাবার মূল্য কি। মা বাবা সবসময় আমাদের মতো হয় না ঠিকই, কিন্তু অনেক বেশি কিছু মা বাবা দেখতে পায় বলে তারা বাবা মা। আমরা পারি কিন্তু বাবা মাকে এই মুহূর্তে সাথে পেতে। আমরা পারি না যেন মা সামনে দাঁড়িয়ে আছে দুহাত দিয়ে নমস্কার করতে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে চোখ বন্ধ করে দুটো হাত বুকের কাছে নিয়ে আসুন, যেন মাকে প্রণাম করছে। চোখ খুলবেন না, রিকোয়েস্ট। Just close your eyes and pray to your mother. ফিল করুন আপনার বাবাকেও আপনি প্রণাম করছেন। বন্ধ করি যেন আপনি দেখতে পাচ্ছেন ঈশ্বর, আল্লাহ, জিসাস আপনার সাথে। চোখ বন্ধ করে একটু উপরের দিকে তাকাবেন, একটু চোখ বন্ধ রাখবেন আর প্রার্থনা করুন আপনি আজকের দিনটাতে জীবনের রিবার্থ ডে হিসেবে ফিল করুন। ফিল করুন দ্য পাওয়ার অফ রিবার্থ। আপনি ফিল করুন যেন ঈশ্বর, আল্লাহ, জিসাস পুরো শক্তি দিয়ে আপনার দুটো হাতের মধ্যে সেই জিনিস দিচ্ছে যেটার জন্য আজকে আপনি এই রুমের মধ্যে রিবার্থ ফিলিংস পাচ্ছেন। এবার হাত দুটোকে আরেকবার নমস্কারের মতো বুকের কাছে নিয়ে আসুন এবং মনের মধ্যে একবার হলেও বলুন মা আমি অনেক ভুল করেছি, আর করব না। মা তুমি আমাকে শক্তি দাও, আমাকে নতুন করে নিজেকে চেনার। আমি চিনতে চাই, জানতে চাই, বুঝতে চাই এবং নতুন করে পৃথিবীতে ওই পেন্সিলের মতো দাগ কেটে যেতে চাই। আমি মোনালিসার পেন্সিল হতে চাই, আমি লিওনার্দো দা ভিঞ্চির পেন্সিল হতে চাই, আমি রাইট ব্রাদার্সের সেই পেন্সিল হতে চাই, আমি অ্যালফ্রেড নোবেলের পেন্সিল হতে চাই। একটা দিন সারা পৃথিবীকে মনে রাখার জন্য আমার নাম মনে রাখবে। আমি জানি আমার বাবা, আমার মা আমার সাথেই আছে। যার বাবা আছে, মা আছে, তার কিচ্ছু দরকার হয় না, টাকা পয়সা সম্মান কিচ্ছু দরকার হয় না। তার কারণ তার বাবা আছে, তার মা আছে। মনের চোখে নিজেকে চেনা আর জানার মধ্যে দিয়ে জীবনের মানে খুঁজে পাওয়ার নামই কিন্তু জীবন। আপনি খুব ফরচুনেট যে আজকে এই মুহূর্তে এইভাবে এই রুমের মধ্যে কত মানুষ এই মুহূর্তে ভাবছে জীবনের মানেটা যদি বদলাতো। আপনার কাছে যা আছে না অনেক 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 বেশি কিছু আছে, সেই জন্যই তো আমার মেয়ে ক্যামেরা দেওয়ার জন্য একটা হাত হলো বুঝু ক্যামেরা ঘুরতে হবে। লাভ ইউ বিজু, জোরে বল। ও বলছে একটু জোরে বল। ও
ও বলছে লিখিচু টু। হ্যাঁ, সো আমি লাভ ইউ মিজু বলবো, মিজুর সাথে আপনারাও বলবেন লিখিচু টু। লাভ ইউ মিজু। দেখ পুরো গ্রাউন্ড পেয়েছে তোকে। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু জায়গা নিতে হবে, ক্যামেরা যেটা ধরবে। অনেকে পায়েস নিয়ে এসেছে, আমাকে খাইয়েছে, অনেকের মা পায়েস খাইয়েছে। তো আগে হাত দিস না আমার না প্লিজ। কোথায় তো জামান আমাকে একটু আশীর্বাদ করছে, শুরু করি ক্যামেরা। আমার জীবনে এত বড়ই একটা ইম্প্যাক্ট ফেলেছে যে এই দিনটাতে, এই মুহূর্তে এইভাবে অতদূর শান্তিনিকেতন থেকে এসে মৃণালদার সাথে থাকতে পারবো, দিস ইজ ভেরি পজিটিভ থিংস। এবং এটা মৃণালদার জন্যই সম্ভব হয়েছে, বা এরকম একটা অর্গানাইজেশনের জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ। Happy birthday to everyone. It's a birthday. Happy birthday to you. Happy. Okay, so যতগুলো চাকু আছে ছোটদের হাতে দাও, সবাই মিলে টানাটানি করিস না, তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি Thank you. Thank you. Properly আমি খেতে পারি, এই জন্য আমি বলবো তোমরা সবাই একটু পিছিয়ে যাও, তোমাদেরকে সবাই থ্যাংক ইউ। ভালো হয়েছে, ওরা ভিডিওতে ক্লিয়ার ভালো হয়েছে। তো চাকু দিলাম, আর ওদেরকে একটু লাইন করে দাঁড়ানো, ও সেই যোগ্যতা অর্জন করেছে। আমার এক্সেল সিস্টেম গাড়ির চাবি ওকে দিয়ে দেবো, ও যদি দিয়ে দিতে চান, অথবা ওকে একটা টার্গেট দিচ্ছি, স্যালারি টার্গেট, ওই টার্গেট যদি অ্যাচিভ করে পাপিয়া ওইটা নিয়ে যাবে। তো তুমি অন্যের হাতে ধরে কিছু করতে পারবে, ঘোরা যায় না, এই একটা ধরে নেবো। এটা হচ্ছে ধর বয়ফ্রেন্ড করে দিয়েছিস, তোর গার্লফ্রেন্ড করে দিয়েছিস, তুমি যে নাচাচ্ছে এটা তুই বুঝতে পারছিস, তুই নাচছিস আর ভাবছিস দারুণ, কিন্তু তুই রোজ চক্রের গান ঘুরছে ভবিষ্যৎ করে নাকি নিয়ে যাচ্ছে, নাচিস না, নাচিস না। আমাদের ইউনিভার্সিটি তুই নাচাস, রাইট? কিন্তু আমি এতক্ষণ সময় কাটালাম, আমি তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মেয়ের কাছে থাকতে পারতাম না। আমার মেয়ে ডিজার্ভ করে বাবাকে, তোর দোষ নেই, আমার বাবা মা তো ডিজার্ভ করে, রাইট? আমি আমার টোটাল ফ্যামিলি নিয়ে পারতাম তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে প্রাণ খুলে ঘুমাতে, ঠাকুর একটু আর্থিক অবস্থাটা দিয়েছে, বাট আমি করলাম না। হ্যাঁ, একটু খোঁচা দিতে হবে পেনে, কিনে নিতে চাও, ঠিক আছে কেন? তুমি 330 টাকা নিয়ে নাও, তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ তুমি নিয়ে নাও, নিয়ে নাও টাকাটা নাও, ও কিনে নিতে চাও, 330 টাকার ব্যালেন্স দিয়ে দিই। আচ্ছা এই বুক মার্কারটা নিয়ে যাও পাপিয়া, এই বুক মার্কারটা নিয়ে যাও, খুব মূল্যবান কি আমাকে কিন্তু ভালো লাগে না। তো ও এসে দিদি তো ও এসে বলছে আচ্ছা আঙ্কেল তোমার কাছে যখন কালো বেলুন আছে, কালো বেলুন খুলবে। আঙ্কেলটা বুঝতে পেরেছে কেন, বলছি কেন? আঙ্কেল আমি যেমন কালো, তুই কালো খুলে বলাছো, কিন্তু আমি তো দেখতে খারাপ, তো আমি যদি একটা বেলুন হতাম আর আমার দেখতে যে কালো, আমি কি বলবো না? তো কাছে রাখবেন বলে দাও, ভেতর থেকে কালো বেলুন পাবো, কালো বেলুনের মধ্যে কি বলবো বেলুনওয়ালা বলছে it is not important what is the outside color of the balloon, it is more important what is inside the balloon. তুমি বাইরে থেকে কতই চাই হও কিচ্ছু না, আমরা বলতে মোটা মোটা যখন এসো ওটা আমরা বলতে খরগোশ হাঁটু দানা অনেক অনেক জিনিস অনেক মোটা তো ওরা তো মামলা আসছি। এবার গাছগাছালি চলে যেতাম, আমি মারতে যেতাম, 4-5 থেকে 4-5 টাকা ছেড়ে যেতে একদিন না। আমি যদি কাউকে হাতে কাছে যেতাম মাটি বার করতাম, তো উত্তর মধ্যম দিলাম, একজন যে মেয়ে ছিলাম
নাক ফাটানো দাঁতও ভেঙে দিয়েছে। তথাপি হেডমাস্টার পুরো স্কুলের সামনে দাঁড় করিয়ে ছপ আগেকার দিনের বেদ নয়, আমি বের খেয়েছি। ইভেন তারপরে ওটা শান্তি নেই একটু, তারপরে বলেছে যে বাবাকে ডেকে আনি, মানে বাবা তো পুলিশ অফিসার, জানেন বাবা যদি যায় স্কুলে, ওই স্কুলের মধ্যে হাড় ভেঙে দেবে। তো সামাও বাবা তখন বাইরে ছিল, মা এসছিল, মা পুরো স্কুল কাঁদতে কাঁদতে গেছে। এবং এখনো মা বলে কোথায় সেই রাজু আর আজকের রাজু। এগুলো সব In God,